সেই রোজাটাই হচ্ছে ওলি আল্লাহ পাওয়ার সাধনা। তাই সেই রোজাগুলো আমরা যদি রাখি তাহলে সেই বান্দা বান্দির দিলের ভিতর থেকে দেলটা নরম হইয়া আজকে পবিত্র ঈদুল ফিতরের দিন এই যে নবীর মহব্বতে আপন পীরের মহব্বতে আল্লাহর ভয়ে আমাদের দেলটা নরম হইয়া চোখ দিয়ে পানির ফোঁটাগুলো বের হয়েছে বাবা। চোখের পানির বিনিময়ে আপনার আমার এই বডিটা জাহান্নামের আগুনের জন্য হারাম হয়ে গেছে। পানির বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে নিভাইয়া এই সমস্ত বান্দা বান্দীদেরকে জান্নাতের ভিতরে দাখিল করায়া দিবে। একটু জোরে জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি বন্ধুরা আমার বলতেছিলাম সব জয়ী ইবাদতটাই করেন না কেন, সব ইবাদত দুই প্রকার। এখন এই বিষয়ে দু একটি কথা বলবো। আমরা শুধু শরীয়তের ভিতরে সীমাবদ্ধ থাকলে কিয়ামত পর্যন্ত ইবাদত করিয়াও বন্ধুরা আমার রব্বুল আলামিনের দিদার পাওয়া যাবে না, আল্লাহ সাধনা হবে না, রাসূল সাধনা হবে না, পীর সাধনা হবে না বাবা। তাই তো শরীয়তের ইলম আমরা যতটুকু পারি ততটুকু আমরা শিখে শিখে আমল করব, নামাজ পড়ব, জিকির করব, কোরআন তেলাওয়াত করব, কিন্তু পাশাপাশি আমরা তরিকত মানতে হবে, আল্লাহর ওলির দরবারে যাইতে হবে, আল্লাহর ওলিকে ভালোবাসতে হবে বাবা। আপনারা একটু সকলে জোরে জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহর ওলিদের ক্ষমতা আছে না নাই? আছে। এই আওয়াজে হবে না, আরো আওয়াজ দিয়ে বলেন আল্লাহর ওলিদের ক্ষমতা আছে না? আছে। আল্লাহর ওলিদের ক্ষমতা আছে, মানতে হবে। কেন মানবেন না? যিনারা নাকি আল্লাহর ওলিদের বিরোধিতা করে আমার আল্লাহ বলেন আল্লাহ নিজেই তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। বলুন নাউজুবিল্লাহ। প্রাণের বন্ধুরা আমার, আমরা যদি শরীয়তের পাশাপাশি মারিফাতের নামাজকে শিখতে চাই, বলেন মারিফাতের নামাজ কি মাদ্রাসার হুজুরে শেখাবে? একটু আওয়াজ দিয়ে বলেন। আওয়াজ দেন না, খারাপ পাইতেছেন নাকি? আপনাদের কি কষ্ট হইতেছে বাবারা? তবে বলতেছিলাম এই যে শরীয়তের নামাজ আমরা সাধারণ আলেম ওলামাদের কাছ থেকে শিখে নিব বাবা, তবে এই মারিফাতের নামাজ শেখার জন্য আমরা কোথায় যাইতে হবে? হক্কানি কামেল বুজুর্গ আউলিয়াদের কদম মোবারকে যাইতে হবে। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কেন যাইতে হবে? আল্লাহর ওলিদের কদমে গেলে কি লাভ, এই সম্পর্কে আল্লাহর ওলির একটি কেরামত বলবো, আপনারা শুনবেন না? একটু আওয়াজ দিয়ে বলেন শুনবেন তো? আমাদের আজকের ঈদগাহের নামাজ আমাদের 2 নম্বর শিয়ালমারি ঈদগাহ পরিচালনা কমিটির পক্ষ থেকে আমাকে জানানো হয়েছে ঠিক 10টা বাজায় আরম্ভ করা হবে। কমিটির সিদ্ধান্ত করেছেন ঠিক 10টা বাজায় নামাজ আরম্ভ করা হবে। তবে ঠিক সেই সময় মতেই নামাজ আরম্ভ করা হবে। তারপরে যদি 10টা বাজায় টাইম সিদ্ধান্ত করা হয়েছে, তবে যদি এখানে কমিটি সদন আছে, কমিটি আছে, তিনারা যদি এদিক সেদিক করে সেটা কমিটির ব্যাপার। তবে ঈদগাহ পরিচালনা সমিতির সেক্রেটারি সাহেব, প্রেসিডেন্ট সাহেব, আপনারা দয়া করে একটু এই মিনারায় চলে আসবেন, আপনাদের প্রয়োজন হয়েছে এখানে। দর্শক পড়েন আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
আমার, এই যে দেখেন আমাদের ডান পাশে, এটা বাবা কবরস্থান না বাবা? আমাদের ডান পাশে বাবা এটা কি কবরস্থান না? এটা অবশ্যই কবরস্থান। তবে আমাদের চিরস্থায়ী ঠিকানা কি এখানে নয়? গত বছর বাবা এই ঈদগাহের ময়দানে অনেক ভাই বন্ধু বাবারা, মুরব্বী সাহেব, যুবক ভাই বন্ধুরা আমাদের সঙ্গে একসঙ্গে জামাতে নামাজ আদায় করছে। আজকে বাবা দুঃখের বিষয়, তিনারা এই অন্ধকার কবরে শুয়ে আছে। তিনারা কি আরো ঘুরে আসতে পারবে বলেন? না। আওয়াজ দিয়ে বলেন, তিনারা কি আরো আসতে পারবে? বন্ধুরা আমার, আজকে এটা তো হতে পারে আমাদের জীবনের শেষ ঈদের নামাজ, হতে পারে না? হয়তো আমরা আগামী ঈদের দিন হয়তো আমাদের ভিতর থেকে অনেকেই থাকবে না, হয়তো আমি না থাকতে পারি, আপনারা এর ভিতর থেকে কেউ না থাকতে পারেন। আমাদের জন্য হয়ে যাবে চিরস্থায়ী জীবনের শেষ ঈদের দিন। তবে আজকে যদি আমরা এই পবিত্র ঈদগাহের ময়দানে নবীজির ভালোবাসা, নবীজির মহব্বতে যদি অল্প সময় চোখের পানি ছেড়ে কাঁদতে পারি, দোয়া করতে পারি এবং হাদিস ও কোরআন থেকে আলোচনা শুনে যদি দিলটাকে একটু জিন্দা করতে পারি, এই উসিলায় যদি আল্লাহ জীবনের গুনাহগুলো মাফ করে দেয়, তবে বাবা আমরা যদি 1 ঘন্টা সময় রোদের ভিতরে কষ্ট করি, এই কষ্টটা করতে আপনারা রাজি আছেন না? আছে। সকলেই রাজি আছেন তো? দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা। প্রাণের বন্ধুরা আমার, আপনাদের সম্মুখে হযরতুল আল্লামা গাউসুল আজম খাজা বাবা শাহানশাহ শম্ভুগঞ্জি রহমাতুল্লাহ আলাইহি, শাহানশাহ খাজা বাবা শম্ভুগঞ্জি রহমাতুল্লাহ আলাইহি দয়াল বাবা জানের একটা কেরামত বলতে চেয়েছিলাম। আপনারা শুনবেন তো এই কেরামতটা? ওলি আল্লাহদের কেরামত, একটি কেরামত বলবো, ধৈর্য সহকারে অনুরোধ করব, কেউ কথা বলবেন না, মনোযোগ সহকারে শুনেন। হযরত গাউসুল আজম খাজা বাবা শাহানশাহ শম্ভুগঞ্জি রহমাতুল্লাহ আলাইহি ওই বাংলাদেশের জমিনে টাঙ্গাইল জেলার খাটাইল থানার জয়নাল আবদিন মাস্টার সাহেবের বাড়িতে, জয়নাল আবদিন মেম্বার সাহেবের বাড়িতে গাউসুল আজম খাজা বাবা শাহ শম্ভুগঞ্জি রহমাতুল্লাহ আলাইহি একটি বাৎসরিক জলসা করার জন্য সেখানে চলে গেছে। তিনার সঙ্গে গাউসুল আজম খাজা বাবা শম্ভুগঞ্জি রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে মাওলানা খাদেম হিসাবে, মাওলানা হিসাবে একজন মাওলানা ছিলেন, যেনার নাম হচ্ছে মাওলানা ওয়াজেদ আলী সাহেব। প্রাণের বন্ধুরা আমার, সেই মাওলানা ওয়াজেদ আলী সাহেবকে সঙ্গে লইয়া যখন নাকি বাৎসরিক জলসা জয়নাল আবদিন মেম্বার সাহেবের বাড়িতে শেষ করলেন, জলসার শেষ পর্যায়ে যখন নাকি খাজা বাবার শম্ভুগঞ্জি বায়াতের শপথনামা পাঠ করাইলেন, অর্থাৎ তরিকা দিলেন, সেই সময় সেই এলাকার নুরুল ইসলাম নামে একজন ভদ্রলোক ছিল। সেই নুরুল ইসলাম সাহেবের স্ত্রী গাউসুল আজম খাজা বাবা শম্ভুগঞ্জের মধুমাখা বয়ান শুনিয়া সেই ভদ্র মহিলা পর্দার ভিতর থেকে তরিকা গ্রহণ করেছে। বলেন সুবহানাল্লাহ। এই যে তরিকা গ্রহণ করার পরে বন্ধুরা আমার, একদিন করতে করতে, 2 দিন করতে করতে 1 সপ্তাহ চলিয়া যায়। যখন নাকি নুরুল ইসলাম সাহেব তরিকা নেওয়ার সময় সম্মুখে ছিল না, তিনার স্বামী বিভিন্ন গালি গালাজ করছে, মারপিট অন্যায় অত্যাচার করছে। সেই মহিলাটা কিছুদিন পরে, বিগত যাইতে যাইতে 6 মাস মান পরে মহিলাটা গর্ভবতী হয়ে গেছে। গর্ভবতী হয়ে যাওয়ার পর প্রসব বেদনার সময় হয়ে গেছে, বেদনা শুরু হয়ে গেছে, অসুস্থ হয়ে বেহুশ হয়ে পড়েছে। পড়ে যাওয়ার পর যখন নাকি নুরুল ইসলাম সাহেবের স্ত্রী ওই মেডিকেলের ভিতরে নিয়ে হাসি ভর্তি করা হয়েছে, কিছুক্ষণ পরে নুরুল ইসলাম সাহেবের স্ত্রী এই দুনিয়া হইতে বিদায় হয়ে গেছে।
বিদায় হয়ে যাওয়ার পর নুরুল ইসলাম সাহেব তিনার স্ত্রীকে সঙ্গে লইয়া বাড়িতে আনলেন। আনার পর গ্রামবাসী এলাকাবাসী সকলে হাজির হইলেন। নুরুল ইসলাম সাহেবের দুইটা কচি বাচ্চার সন্তান ছিল। সন্তান দুইটা মায়ের পাশে যাইয়া হাউমাউ করে কাঁদে আর বলে, ও গো আব্বা, আমার আম্মা বুঝি কথা বলে না গো আব্বাজান। ও আব্বাজান, আমার আম্মুর কি হয়েছে গো আব্বাজান? আমার আম্মু কেন কথা বলে না? নুরুল ইসলাম সাহেব সন্তানদেরকে বুঝাইতে পারে না। বন্ধুরা আমার, এইভাবে সময় যাইতে যাইতে অনেক লম্বা সময় হয়ে গেল। গ্রামবাসী বলল, এখন কাফন দাফনের ব্যবস্থা করা হোক। কিন্তু নুরুল ইসলাম সাহেব তো মন বুঝে না, মন বুঝে না। আজকে বিগত 1 বছর হয়ে গেছে। আমার স্ত্রী শুনেছিলাম ওই লালকুটি দরবারের খাজা বাবা সম্ভবজি রহমাতুল্লাহ আলাইহির বায়াত গ্রহণ করেছে। নুরুল ইসলাম সাহেব তখনও বায়াত গ্রহণ করে নাই। বন্ধুরা আমার, তখন নুরুল ইসলাম সাহেব বলতে লাগলো, ইতিহাসের ভিতরে আমি শুনেছি, ইতিহাস শুনেছি, ইতিহাস পড়েছি। ওই বাগদাদ শহরে গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলে 12 বছরের মরাকে জিন্দা করেছে। আমার স্ত্রী যদি সত্যই খাজা বাবা সম্ভবগঞ্জের হাতে বায়াত গ্রহণ করে থাকে, আর খাজা বাবা সম্ভবগঞ্জি রহমাতুল্লাহ আলাইহি যদি সত্যই আল্লাহর ওলি হয়ে থাকে, ওগো দয়াল আল্লাহ, দয়া করে মেহেরবানি করে খাজা বাবা সম্ভবগঞ্জির কদম মোবারকের উসিলায় আমার মরা স্ত্রী যদি আজকে জিন্দা হয়ে যায়, তাহলে আমি নুরুল ইসলাম বাজারের সবথেকে বড় দেখিয়া একটা ষাঁড় গরু কিনিয়া দলে বলে সম্ভবগঞ্জ দরবারে যাইয়া আব্বা জানের কাছে বায়াত গ্রহণ করব এবং এই গরুটাকে খাজা বাবার হাদিয়া হিসাবে দান করে দিব। বলেন সুবহানাল্লাহ। প্রাণের বন্ধুরা আমার, এই কথা বলতে দেরি কিছুক্ষণ পরে নুরুল ইসলাম সাহেবের স্ত্রী আস্তে আস্তে হাত পাও নড়াইতে লাগলো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। যখন নাকি হাত পা নড়াইতে লাগলো, কিছুক্ষণ পরে যখন চোখ মেলে চেয়েছে, চাওয়ার পর সন্তানদেরকে ইশারার দ্বারা ডাকতেছে, ওরে আব্বা, আমার দয়াল মুর্শিদ গাউসুল আজম খাজা বাবা শাহ সম্ভবগঞ্জি রহমাতুল্লাহ আলাইহির কদম মোবারকের উসিলায় দয়াল আল্লাহ আমাকে পুনরায় হায়াত দিয়েছে। কোন সুবহানাল্লাহ। এই যে দেখেন, আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি অনেক বড় একজন আউলিয়া ছিল, কবি ছিল। তিনি বলেছেন, তকদীর বদলতি হ্যায়, তকদীর বদলতি হ্যায়, ওলি ও কি নিগাহ সে। মানুষের তকদীর বদল হয়, পরিবর্তন হয় ওলি আল্লাহদের দয়ার বিনিময়ে। একটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আবার গাউসুল আজম খাজা বাবা সম্ভবগঞ্জি রহমাতুল্লাহ আলাইহি যে একজন জামানার মহান মুজাদ্দিদ, এতে আমাদের সন্দেহ নাই, আমাদের সন্দেহ নাই। আমরা সেই আউলিয়াদের গোলামি করি, সেই আউলিয়াদেরকে আমরা ভালোবাসি, আমরা সেই আউলিয়াদেরকে অনুসরণ করে সেই আউলিয়াদের মহব্বত দিলের ভিতরে লইয়া আমরা যদি ইবাদত বন্দেগী, শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফতের সমন্বয়ে যে পূর্ণ ইসলাম, সেই ইসলামকে যদি আমরা পরিপূর্ণভাবে ফলো করতে পারি, মানতে পারি, তবেই আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে হারাম করে দিবে, আমাদের জন্য জান্নাত ওয়াজিব করে দিবে। বলুন সুবহানাল্লাহ। দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ। প্রাণের বন্ধুরা আমার, অনেক লম্বা আলোচনা করলাম, তবে বলতে গেলে অনেক লম্বা আলোচনা। আজকে ঈদের দিন তো এত আলোচনা করা যায় না বাবা। এই যে বললাম শরীয়তের বেনা, তরিকতের বেনা, এগুলো আমাদের জানার দরকার আছে না বাবা? আজকে তো সময় নাই, ব্যাখ্যা করে যদি বোঝায় বলতে যাই 2 ঘন্টা সময় লাগবে, কই পাবো? তবে অন্য কোনোদিন যদি আল্লাহ রাব্বুল আলামিন দয়াবশত সময় মিলায়া দেয়,
তবে এই কথাগুলো আপনাদেরকে বলার জন্য ইনশাআল্লাহ চেষ্টা করব। আর এইগুলো আমল করলেই আমরা খাঁটি মুমিন হইতে পারবো। খাঁটি মুমিন হওয়ার জন্য নবীজির ভালোবাসা, নবীজির মহব্বত হাসিল করার জন্য আল্লাহর ওলিদের কাছে যাইতে হবে। শরীয়তের পাশাপাশি তরিকতের নিয়মে ইবাদত করতে হবে। শুধু শরীয়তের নিয়মে ইবাদত করলে কাজ হবে না। তবে আমরা আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু বয়ান করলাম, এই প্রত্যেকটা কথার উপর গবেষণা, আলোচনা, সাধনা করে আমরা যেন খাস করে আমল করে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে যেন খুশি করতে পারি, আপন মুর্শিদের অনুসরণ যেন মজবুত করে ভালো করে করতে পারি, আপন পীরের কদম যেন মজবুত করে জড়ায় ধরে আমরা কাল কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলির দামানে থাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক। সকলে বলেন আমিন। প্রাণের বন্ধুরা আমার, সময় এত বেশি একটা নাই, সময় চলে আসছে, কিছুক্ষণ পরেই নামাজের সময় হয়ে যাবে। তবে এই যে আমাদের সম্মুখে যে মিনারাটা আপনারা দেখতেছেন বন্ধুরা আমার, এই মিনারাটা তো নির্মাণের জন্য অনেক দিন ধরে কাজ চলতেছে, অনেক টাকা চলে গেছে আপনারা জানেন, আর অনেক টাকার প্রয়োজন আছে। বলবেন আর কিসের টাকা, বলবেন আর কিসের টাকা লাগে, টাইলস লাগানি সব তো হয়ে গেছে। না বাবা, হয় না এখনো। ওই যে তাকায় দেখেন উপরে চারখানি চারটা বড় বড় লম্বা গম্বুজ লাগবে, ঠিক না? কি কোন চারখানি চারটা গম্বুজ আমাদের লাগবে না? মাঝের গম্বুজটা তো হয়েছে, চারখানি চারটা পিলার মিনারের মতো অনেক উঁচা চারটা এই মিনার লাগবে আমাদের, চারটা গম্বুজ উঠাইতে অনেক টাকার প্রয়োজন। তবে আমাদের ঈদগাহ পরিচালনা কমিটির হাতে 70,000 টাকা নগদ ক্যাশ জমা আছে বিগত দিনের। তবে এই 70,000 টাকায় কিন্তু এই কাজটা হবে না, প্রায় 2 লাখ টাকার উপরে চলে যাবে, 2-2.5 লাখ টাকা। তবে এই ঈদগাহ ময়দানের জন্য, এই ঈদগাহ, এই মিনারা, এই গম্বুজ এবং ওই পিলার কয়েকটা, মিনার কয়েকটার জন্য এই 70,000 টাকায় আমাদের নির্মাণের কাজ শেষ হবে না। তবে আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে টাকা পয়সা বিভিন্নভাবে নষ্ট করি। তবে এই পবিত্র ময়দানের জন্য, পবিত্র ঈদগাহের জন্য, পবিত্র মিনারার জন্য, এই মিনারার পিলার নির্মাণের জন্য কয়েকটা গামছা ভিতরে পাঠানো হবে। আপনারা দয়া করে যে যাই পারেন এই পবিত্র ঈদগাহের জন্য দিবেন বলে আমি আপনাদের কাছে বিনয়ে অনুরোধ করছি। দিবেন না আপনারা সবাই ইনশাআল্লাহ? পাঠিয়ে দেন। আর আমাদের এই এলাকার একজন শিক্ষিত, আমাদের সম্মানীয় মোহাম্মদ মালেক উস্তর মাস্টার সাহেব, তিনাকে হয়তো সবাই চিনেন। তিনি এই এলাকায় মালেক উস্তর সাহেবকে চিনেন না হয়তো মানুষ কম আছে, অনেকেই চিনে, প্রায় মানুষই সবাই চিনে। তবে আমাদের সঙ্গে অনেক দিন যাবত উনি চলাফেরা করে, সবাই চিনি, জানি, মিল মহব্বত ভালোবাসা আছে। বাবা তিনি কিন্তু হজ করার জন্য নিয়ত করছে, ওই সুদূর মক্কা মদিনায়, উমরা নয়, সরাসরি হজে যাবে। তিনি হজে যাবে, সরাসরি হজে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন তিনার হজকে কবুল করে। সকলে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। এবং তিনি আমাদের সম্মুখে আপনাদের কাছ থেকে হয়তো একটু মাপ মুক্তি নিবে, একটু দোয়া চাইবে, 2টি কথা বলবে। তিনাকে 2টি কথা বলার জন্য সুযোগ দিলাম। আসসালামু আলাইকুম। সর্বপ্রথমে আমি আপনাদের সকলকে ঈদের শুভেচ্ছা জানাইলাম। আমি আমার জীবনের অধিকাংশ সময় 2 নম্বর শিয়ালমারিতে কাটাইলাম। আমার বয়স মোটামুটি এখন 48 বছর। তার 30 বছর কাল আপনাদের সম্মুখে 2 নম্বর শিয়ালমারিতে ভেঞ্চার স্কুলে শিক্ষকতা করলাম। যাই হোক, আপনাদের দোয়া এবং আশীর্বাদে 2 বছর ধরে আজকে হয়তো অর্ধ সরকারি হিসাবে ঘোষণা করছে, সরকারের কাছ থেকে কিংবা একটা অনুদান আমরা পাইতেছি। শুধু তাই নয়, এই জায়গায় আপনারা জানেন আমি একটা মিল দিয়ে আপনাদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলছি। বাজারে আসছিলাম, বাজারের লোকও জড়িত আসছিলাম, দোকানও করছি করে অনেক এই বরপুর, ইসলামপুর, ধরণীপুর, কাশমারি, বিলপার, খারপুরি, হাবি, 1 নম্বর শিয়ালমারি, 2 নম্বর শিয়ালমারি এবং খালি শিয়ালমারি জনসাধারণের সঙ্গে আপনাদের সঙ্গে উঠা বসা করেছি।
যদি এই সময়কালে 30 বছর যাবৎ কালে আপনাদেরকে আমি যদি আমার জবানের দ্বারা এবং হাতের দ্বারা এবং আমার ব্যবহারে যদি কোনো অসন্তুষ্ট হয়ে থাকেন, আমি আপনাদের পায়ে ধরে ক্ষমা প্রার্থনা করছি আজকে, আপনারা দয়া করে আমাকে মাফ করে দেবেন। আর যদি কেউ অজানিতে কিছু পাওয়া যাওয়া যদি আমার কাছে থাকেন, তবে নিশ্চয় আমাকে অবগত করাইবেন। আমি সেই দিন আপনার কাছ থেকে মুক্তি নিব বলে আশা করে বিশেষ কিছু বলি না। রৌদ্রের ভিতরে আপনাদের বহুত কষ্ট হইতেছে। সর্বশেষে আমি হজের রুকুনগুলো যাতে আমি সুস্থ শরীরে সজ্ঞানে যাতে আমি আদায় করতে পারি তার আশা করে আপনাদের দোয়া চেয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। প্রাণের বন্ধুরা বলতেছিলাম আল্লাহর ওলিদের ক্ষমতা, কথাটা মনে আছে না নাই আপনাদের? কি বলেন, মনে আছে না? বলতেছিলাম আল্লাহর ওলিদের পাওয়ার, আল্লাহর ওলিদের তাওয়াজ্জুহ ইত্তেহাদের শক্তির দ্বারা মহান রব্বুল আলামিন যদি মরা মানুষকে জিন্দা করে দিতে পারে, বন্ধুরা আমার, এরকম ওলি আল্লাহর নিসবতে যাওয়ার আমাদের দরকার আছে না নাই? যিনারা ওলি আল্লাহ বিরোধী, যিনারা আল্লাহ বিরোধী, যিনারা আউলিয়া বিরোধী, তিনারা আল্লাহ বিরোধী। প্রাণের বন্ধুরা আমার, বলতেছিলাম ওই যে নুরুল ইসলাম সাহাবার স্ত্রী যখন জিন্দা হয়ে গেল, তখন আপন ছোট ছোট কুচি কুচি বাচ্চাদেরকে বলতে লাগলো, গো বাবা, তোমরা আর কেঁদো না, আমি জীবিত হয়ে গেছি। তখন নুরুল ইসলাম সাহেব ওই সময় পর্যন্ত বায়াত গ্রহণ করে না। এই দৃশ্যটা, কেরামতটা যখন ঘটে গেল, সঙ্গে সঙ্গে নুরুল ইসলাম সাহেব চোখের পানি সারিয়া দিয়া জমিনের ভিতরে তার ফায়েজে ইত্তেহাদি শুরু হয়ে গেল, ফায়েজে জজবা হাল এসে গেল। আর ওই নুরুল ইসলাম সাহেবের স্ত্রী গুনগুন করে এই গানটা, গজলটা গাইতেছিল, তোমায় পাইলো যারা দেখলো তারা হৃদয়ে নয়নে। বলেন না, তোমায় পাইলো যারা দেখলো তারা হৃদয়ে নয়নে। অনুমানে বুঝবে কি আর লোকের বসনে দয়াল, অনুমানে বুঝবে কি আর লোকের বসনে দয়াল। পাইলো যারা দেখলো তারা হৃদয় নয়নে, তোমায় পাইলো যারা দেখলো তারা হৃদয় নয়নে। আমরা নবী জিন্দা, নবী মুর্শিদকে করলে পাই রবি। আমরা নবী জিন্দা, মুর্শিদকে করলে পাই রবি। ধরা দিবেন দয়ার নবী, ধরা দিবেন দয়ার নবী তোমার সামনে দয়াল। পাইলো যারা দেখলো তারা হৃদয় নয়নে, তোমায় পাইলো যারা দেখলো তারা হৃদয় নয়নে। বন্ধুরা বলতে
বলতেছিলাম সময় থাকতে যেন আমরা আল্লাহর ওলিদের কদমে যাই। ওই মরার আগে আগে যদি আপনি বলেন এখন আমার চুলদারি পেকে গেছে, বুড়া হয়ে গেছে, মানুষে বলে বয়াত গ্রহণ না করলে বলে বিপদ আছে। ওই বুড়া বয়সে অনেক মানুষ আছে বয়াত গ্রহণের জন্য পীরের কাছে যায়, ঠিক না বে ঠিক? অনেকে ভাবে বুড়া হয়ে লই তারপরে যায় বয়াতটা পড়ে কবরে যাবো। না বাবা, বয়াত পড়লেই যে জান্নাতে চলে যাবেন না, কখনো যেতে পারবেন না। বয়াত করার পর আপনার সাধনা করতে হবে। বলেন কি করলাম? কি 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 করতে লাগবে? সাধনা করতে লাগবে, তরিকত সাধনা, মারিফাত সাধনা। খাজা বাবা শম্ভুগঞ্জি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে হে ঈমানদার বান্দাগণ, হে ঈমানদার বান্দাবান্দিগণ, তোমরা পরিপূর্ণভাবে সম্পূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হও। এখন খাজা বাবা শম্ভুগঞ্জি রহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের ব্যাখ্যা তরজমা তাফসীর করতে যায় এইভাবে বলেন, বাবা সকল, ইসলাম শুধু শরীয়ত নয়। তুমি যদি ইসলামটারে শুধু শরীয়ত মনে করে বসে থাকো তাহলে তো তোমার তকদিরে পোকা ধরবে, তাহলে তো তোমার কপালে আছে জাহান্নামের ভয়ানক শাস্তি। সেই কারণে খাজা বাবা বলেন, ইসলাম শুধু শরীয়ত নয়, ইসলাম শুধু তরিকত নয়, ইসলাম শুধু হাকিকত নয়, ইসলাম শুধু মারিফত নয়। শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফতের সমন্বয় হচ্ছে পূর্ণ ইসলাম। একটু জোরে জোরে কোন সুবহানাল্লাহ। শরীয়ত, মারিফত, হাকিকতের মিলে যে পরিপূর্ণ ইসলাম, সেই ইসলামের ভিতরে দাখিল করার জন্য, দাখিল হওয়ার জন্য আল্লাহর ওলিদের কাছে যাইতে হবে। আল্লাহর ওলিদের কাছে গিয়ে সবক নিতে হবে। সেই সবক অনুযায়ী আমরা কালবকে জিন্দা করতে হবে, আমরা কালবকে জিন্দা করতে হবে। তাই বিশ্ববিখ্যাত আলেম মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি, আপনারা নামটা শুনেছেন, মাওলানা জালালউদ্দিন রুমি এত বড় একজন আলেম ছিলেন। হাদিসে ইতিহাসের ভিতরে পাওয়া যায় মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি 340টা কিতাবের মুহাদ্দিস ছিলেন। 340টা কিতাব মুখস্থ করা বাবা সাধারণ কথা নয়। 340টা কিতাবের মুহাদ্দিস ছিলেন বাবা, তারপরেও নিজের দেহকে পবিত্র করতে পারে নাই বাবা। সর্বশেষে আল্লাহর একজন খাস দরবেশ আউলিয়া শামসুদ্দিন মিজি রহমাতুল্লাহ আলাইহির দরবারে চলে গেলেন। যাওয়ার পর শামসুদ্দিন মিজির সঙ্গে অনেক কারামত, অনেক ঘটনা হয়ে গেছে। সর্বশেষে মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি যখন নাকি শামসুদ্দিন মিজি রহমাতুল্লাহ আলাইহির হাতে বায়াত গ্রহণ করলেন, বায়াত গ্রহণ করার পরে তিনি আল্লাহর সাথ পেয়েছেন, আল্লাহর দিদার লাভ করেছেন, রাসূলের দিদার লাভ করেছেন। বন্ধুরা আমার, রাসূলের দিদার লাভ করার পর ওই মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, এক জামানা সোহবতে আউলিয়া, এক জামানা সোহবতে বাউলিয়া, বেহতরে আজ সদ সালাত বেরিয়া। ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি আল্লাহর ওলিদের কাছে যাও ইখলাসের সহিত, ঈমানের সহিত, মহব্বতের সহিত, আল্লাহর ওলিদের দরবারে, আপন পীরের দরবারে যদি মহব্বতের সহিত আপন পীরের নুরানিময় চেহারার দিকে যদি একবার তাকাইয়া দেখো, তাহলে তোমার আমলের ভিতরে রব্বুল আলামিন 100 বছর কবুল নফল ইবাদতের সওয়াব তোমার আমলের মধ্যে লিখে দিবে। সুবহানাল্লাহ। ওলি আল্লাহদের কাছে এক মুহূর্ত সময় দিলে আপন পীরের নুরানিময় চেহারার দিকে এক মুহূর্ত সময় মহব্বতের নজরে তাকাইলে 100 বছরের ইবাদতের সওয়াব পাওয়া যায় বাবা। 100 বছর নফল ইবাদত, সেই নফল নাকি কবুল হয়ে যায়, সেই কবুল নফল ইবাদতের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলের মধ্যে দান করে দেয়। একটু জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সেই মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, কার তো কাহে হামেশা বাঘা তুনে আউলিয়া তুনে
ওই মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি মসনবী শরীফের ভিতরে বলেন, গার দুঃখা কি हमने সিনে বা খোদা তুনে সিনি দর হুজুরে আউলিয়া। ও দুনিয়ার মানুষ রে, তোমরা যদি আল্লাহর সঙ্গে বসতে ইচ্ছা করো, কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে দেখা করতে ইচ্ছা করো, কেউ যদি আল্লাহর মজলিসে বসার জন্য ইচ্ছা করো, তাহলে তুমি আর দেরি করো না, সঙ্গে সঙ্গে তুমি হক্কানি কামেল আউলিয়ার সঙ্গে বসিয়া যাও। তুমি যখন আল্লাহর ওলিদের সঙ্গে বসিয়া গেলা, তুমি যখন আল্লাহর ওলির চেহারা মুবারকের দিকে তাকায়া দেখলা, তুমি হাকিকতে যেন আল্লাহ রাব্বুল আলামিনের চেহারাই দেখে ফেললা। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যতটুকু সময় তুমি ওলি আল্লাহর মজলিসে বসে রইলা, হাকিকতে তুমি আল্লাহর মজলিসে বসে রইলা। কোন সুবহানাল্লাহ। তাই প্রাণের বন্ধুরা আমার, অনেক লম্বা আলোচনা, তাই এগুলো আলোচনা সময় সাপেক্ষে ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই এই পবিত্র ঈদ উল ফিতরের দিনে যেন আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে সারা জীবনের সমস্ত গুনাহগুলো এই পবিত্র রমজান মাসের রোজার বিনিময়ে, ফিতরার বিনিময়ে, যাকাতের বিনিময়ে, ইতিকাফের বিনিময়ে, আজকে ঈদের দিনের এই ফজিলত, রহমত, বরকতের বিনিময়ে আল্লাহ যেন আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে আমাদেরকে যেন আজকে ঈদগাহের ময়দান থেকে পবিত্র বানায়া, মাসুম বানায়া ঘরে যেন ফিরাইয়া দেয়। একটু জোরে জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক। সকলে বলেন আমিন। দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ হইতে আসলেন নবী দয়ার সাগর, আল্লাহ হইতে আসলেন দয়ার সাগর, তার প্রমাণ খুঁজে দেখো কুরআনের ভিতর, নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু। মা আমিনার নয়ন মনি এলেন ধরায়, মা আমিনার নয়ন এলেন ধরায়, আশির সবাই দাঁড়াইয়া সালাম জানায়, নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু। মওতের তুফান আসবে যখন মুর্শিদ গয়ামার, মওতের তুফান আসবে যখন মুর্শিদ গয়ামার, দয়া করে দেখাইবেন চেহারা আপনার, নবীজির আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু ইয়া নবী
হাবিব আমাদের মৌতের কালে নবী গো আপনাকে নিকট পেলে ইয়া রাসূলুল্লাহ থাকবে না মরণ চলতো না থাকবে না মরণ চলতো না আমাদের এই শুধু মনে ভাষা سلم دائما ابدا على نبيك خير الخلق كلهم بجار اپنا درود و سلام برکت نبی پر اپنے مدام بلغ العلا بکماله کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله প্রাণের বন্ধু সকল কেউ বসবেন না, এখন নামাজের সময় হয়ে গেছে। সকলেই জবান বন্ধ করে আমার দুইটা কথা শোনেন। আজকে ঈদ উল ফিতরের দিন, এই নামাজের নিয়ম সম্পর্কে অনেকেই আমাদের অনেক কিছু জানার প্রয়োজন আছে। তাই সকলেই আমরা এই নামাজ আদায় করব। মোট 6টা তাকবীর, ওয়াজিব 6টা তাকবীর আছে। কয়টা তাকবীর বাবা? 6টা তাকবীর। 2 রাকাত নামাজের ভিতরে 6টা তাকবীর আমরা বলতে হবে। অনেকে বিভিন্ন ভাবে করে, বলে দেওয়া প্রয়োজন আছে। তবে এই 6টা তাকবীর আমরা এইভাবে করব, যখন নাকি নিয়ত করা হয়, ইমাম সাহেব যখন সর্বপ্রথম নিয়ত বলবে এবং তাকবীর বলিয়া সর্বপ্রথম হাতটা আমরা তাহরিমা বাঁধতে হবে। কথাটা বুঝেন নাই? ইমাম সাহেব প্রথম যখন তাকবীর বলবে, সেই তাকবীরটা বলিয়া হাত নামাজের মতো বাঁধতে হবে, তাহরিমা বাঁধতে হবে। এই তাকবীরটা, তাহরিমা বাঁধাটা হলো ফরজ। তাহরিমা বাঁধার পর আপনারা সানা পড়বেন সকলেই। সানা পড়ার পর তারপর ইমাম সাহেব 3টা তাকবীর বলবে, ওয়াজিব 3টা তাকবীর। এই 3টা তাকবীর বলে হাত কান পর্যন্ত হাত উঠাইতে হবে, এইভাবে হাত ঝুলাইতে হবে। 3 তাকবীরের শেষে হাত বাঁধিয়া ইমাম সাহেব কেরাত পাঠ করবে। এইভাবে নামাজ 2 রাকাত হয়ে যাবে। সর্বশেষ রাকাতে যখন কেরাত শেষ করা হবে, 3টা তাকবীর ওয়াজিব বলা হবে। 4 নম্বর তাকবীর রুকুর তাকবীর বলে রুকুতে যাওয়া হবে। তাই এখানে ফরজ তাকবীরও আছে, ওয়াজিবও আছে। সেইগুলো আমরা বোঝার সকলে যেন চেষ্টা করি। এবং যেনারা বাংলা নিয়ত জানেন, আরবি নিয়ত জানেন, আরবি নিয়ত বলবেন। যেনারা আরবি নিয়ত জানেন না, তেনারা মাতৃভাষায় এইভাবে বলবেন, আমি আল্লাহর রাস্তে কিবলার দিকে দাঁড়াইয়া ঈদ উল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ এই ইমামের পিছনে আদায় করিতেছি আল্লাহর রাস্তে। আল্লাহু আকবার। আমি আল্লাহর রাস্তে কিবলার দিকে দাঁড়ায়া ঈদ উল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ এই ইমামের পিছনে আদায় করিতেছি আল্লাহর রাস্তে। আল্লাহু আকবার। এই কথাগুলো বাংলা নিজের ভাষায় যদি এরকম ভাবে না বলতে পারেন, নিজে মিলে আল্লাহর রাস্তে কিবলার দিকে দাঁড়ায়া এই ঈদ উল ফিতরের নামাজ আদায় করতেছি আল্লাহু আকবার, যেইভাবে সহজ ভাবে বলবেন তথাপিও নামাজ আদায় হয়ে সন্দেহ নাই। তাই সকল কাতার সোজা করেন, কাতার